যে প্রস্তুতি দাঁড়িয়েছে, যেখানে এই যতগুলো দেশগুলো আছে আশেপাশে, ওদেরকে তো আমেরিকা সাপোর্ট করতে পারেনি ট্রিলিয়নস অফ ডলার দিয়ে। যখন এই আপনার বাহরিনে বা আপনার রিয়াদাতে ভুলে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে আজারবাইজান, সেখানেও কিন্তু অ্যাটাক করেছিল বাকুতে। অ্যাবসলিউটলি। কেন করেছিল? বিকজ ওখানে একটা পোর্শন আছে যারা কুর্দ যেটা আছে, কর্দ যেটা বলছি আমরা, ওদের একটা পোর্শন ছিল যারা ওরা আমেরিকা ভেবেছিল যে একটা সিরিয়া থেকে বা একটা তুরস্ক একটা পার্ট থেকে বা আজারবাইজান থেকে ওরা এনে নর্থ ইরানের মধ্যে অ্যাটাক করবে, হামলা চালাবে, ওরা ওখানে ইনসার্জেন্সি বা টেররিস্ট সিচুয়েশন ক্রিয়েট করবে যেটা তেহরানের উপরে হামলা হয়ে যাবে। মনে রাখবেন, এই যে রিজিম চেঞ্জের মধ্যে 1 লক্ষ হোক বা 10,000 হোক বা 20,000 লোক হোক, ওরা কিছু করতে পারবে না। কিন্তু আমি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে দেশগুলো, এই যে খাড়ি দেশগুলো যেখানে আমেরিকার অ্যাসেট ছিল এবং ইরান সেগুলোকে মেরে নষ্ট করে দিয়েছে, তাহলে এই দেশগুলো তো এখন আর কিছু বাকি নেই, মানে এই দেশগুলো তো এখন ওপেন হয়ে গেছে, আমেরিকা তাদের আর রক্ষা করতে পারবে না, তাহলে এরা কোথায় যাবে, কাদের সঙ্গে যাবে, ইরানের সঙ্গে কি হাত মেলাবে? ভেরি নাইস কোয়েশ্চেন। এইটাই তো আজকে দিনের ওখানে খাড়ি দেশে যতগুলো ইসলামিক দেশ আছে, ওরা বলছে যে আমরা আমেরিকার কাছে গিয়ে আমরা ভুল করেছিলাম। আজকে ওরা বলছে আমরা ভুল করেছিলাম। তার মানে কুয়েত হোক বা আপনার বাহরিন হোক, কাতার হোক, ইউএই হোক বা সৌদি আরেবিয়া হোক, আমরা কোটি কোটি ট্রিলিয়নস রুপিস দিয়েছি, আমরা আমাদের কোনো কাজ আসেনি ওখানে এখনো। আর এই ইরান তো প্রথম কন্ডিশন আছে, তোমাদের 26টা ওখানে ওরা গুনতি করে দিয়েছে কি তোমরা এই যে 26 যেটা তোমার এই যে 5th ফ্লিট ছিল যেটা বাহরিনে ছিল আপনার বা অন্য জায়গায় যেটা ছিল, যদি এটা শেষ না করো তাহলে আমাদের যুদ্ধ চলতে থাকবে। 30 দিনের মধ্যে বলছে তুমি আমেরিকা তুমি চলে যাও। আর আমেরিকা এটা মনে হয় ওয়ার গেম করেছিল, আমেরিকা এটা জানতে পেরেছিল। আর তাই জন্য আমেরিকা দেখুন কোথায় আছে, আমেরিকা অনেক নিচু তলায় আছে, আপনার বসে আছে, রাইট? এখানে কোনো জায়গা গালফ অফ ওমান, গালফ অফ আদান, এইদিকে দাঁড়িয়ে আছে ওদের দুটো ওয়ারশিপ, একটা এটা লিঙ্কন অ্যান্ড ফোর্ড, দুটো দূরে। কিন্তু এখন সেগুলো রেডারে আর ধরছে না বিকজ ওটা অনেক দূরে, এটা মিসাইলের দূরে চলে এসছে, কিছু ওদেরকে রিয়াকশন টাইম লাগবে। ওখানে আগুনও লেগেছে ওদের, যেভাবে আপনারা দেখিয়েছেন দ্যাট F-35 বা B-2 বম্বার যেভাবে উপর থেকে মানে ওদের একটা ডিজিটাল হ্যাকিং হয়ে গেছে, ডিজিটাল ব্লাইন্ডনেস চলে আসছে, ডার্কনেস চলে এসছে, ওরা আর উঠতে পারছে না ওদের। এখন আপনি বুঝতে পারছেন কেরালাতে এখন জুন 2025-এ যখন ওটা প্রথম 12 দিনের যুদ্ধ হলো, যখন আমাদের একজন লোক এসে এখানে কি নাম কেরালা এখানে এসে একজন লোক একটা F-35 দাঁড়ালো, আমরা বুঝতে পারিনি। এখন আপনি বুঝতে পারছেন এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যখন আমাদের তেজাস একটা পড়লো, ওটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ছিল, রাইট? ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এখন আমেরিকা পিছিয়ে আছে, ইরান চায়নার এতে অনেক এগিয়ে আছে। তাই জন্যে আজকে ডেটে আমেরিকা যেটা আছে বা ইসরায়েল যেটা আছে, ওরা কোনো রকমে চাইছে কি একটা যুদ্ধটা একটা শেষ হোক, তারপরে আমরা নেক্সট রাউন্ড দেখব। আর এইটা ইরান বারবার বলছে কি তোমরা আগেবার তো 2বার আমরা নেগোসিয়েশনে বসলাম, তোমরা 2বার আমাকে ধোকা দিয়েছো, এবার আমরা মানছি না, তুমি আমাদেরকে যতগুলো কম্পেনসেশন আছে দিতে হবে। গতকাল রাতেও দেখেছি যে জেরুজালেমে কিন্তু ইরান অ্যাটাক করে গেছে, মানে এই যে ইসরায়েলে যদি আমরা যাই, জেরুজালেমটা কোথায় আমরা একটুখানি দেখাই, এই হচ্ছে জেরুজালেম, এইখানে কিন্তু গতকাল রাতেও এই হচ্ছে জেরুজালেম, এখানেও কিন্তু গতকাল রাতে অ্যাটাক করে গেছে ইরান। সুতরাং আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যদি সিজফায়ার বলে যে আমরা যুদ্ধবিরতি দিলাম 5 দিনের জন্য, ইরান শুনবে কিনা এটা হচ্ছে এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। ইরান যেটা হামলা করেছে হাইফা, হ্যাঁ, ইরান করেছে আপনার জেরুসালেম, তেল আভিভ, আর ইরান আপনার হামলা করেছে এখানে যেখানে আপনার ওদের নিউক্লিয়ার মিসাইল আছে, তার মানে নর্থ, সেন্টার অ্যান্ড সাউথ। ওরা অ্যাট দ্য উইল, ওরা বলছে যে ইন্টারসেপশন রেট 90% to 95% আছে, কিন্তু তার সত্ত্বেও এই যে খুররম স্যার 4 আর ওর মধ্যে এক ক্লাস্টার বম, যেটা ইনফ্যাক্ট ইসরায়েল এটা ইউএন এখন গিয়ে বলছে যে ইসরায়েল যে ইরান যেটা ইস্তেমাল করছে আপনার ক্লাস্টার বম, এটা ক্লাস্টার বমটা খুবই ঘাতক, এটা খুব ভালো নয়। ইসরায়েল ভুলে যাচ্ছে কি গাজাতে ওরা কি করলো, 60,000 থেকে বেশি লোকের মৃত্যু হলো, রাইট? ঠিক আছে, হামাস তো আজকে শেষ হয়ে গেল, কিন্তু ওখানে এরাও তো 60,000 লোক থেকে বেশি মারলো ওখানে। ও সময় ওরা হিউম্যানিটেরিয়ানটা মনে পড়েনি, এখন মনে পড়ছে, রাইট? তাই জন্য হাফা, তেল আভিভ, জেরুসালেম আর আপনার এই যে নিউক্লিয়ার সেন্টারগুলো যখন ইসরায়েল আছে, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স বাবল আছে, এই 5 দিনের মধ্যে ডিমোনা, রাইট? ডিমোনা আছে আর আরাদ, এর মধ্যেই ওদের কাছে আপনার আছে। আর ওরা যে অ্যাটাক চলে যাচ্ছে আপনার কোথায়, লেবনানের আগেনস্টে, ওই লেবনান আগেনস্টে যেটা অ্যাটাক চলছে লেবনান উপরে, রাইট? এই যে বেরুত লেবনান,
ওখানে যে আপনার অ্যাটাক করছে, এত লোককে মারা হচ্ছে, লেবনানও কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে, তাহলে এইটাই তো বলা হচ্ছে যে ইসরায়েলকে এটা ওয়ার্নিং কি শুধু ভাই লেবানন নয়, সিরিয়াও আছে তার মধ্যে। সিরিয়ার মধ্যে আসাদ চলে গেলেন, সিরিয়ার পর ওখানে যে গ্রুপ এসছে ওটা প্রো ইসরায়েলি, কিন্তু ইরানের একটা গ্রুপ আছে যারা সিরিয়ার লোককে করছে। মানে দুজনকেই কিন্তু টার্গেটে রেখে দিয়েছে ইসরায়েল, সিরিয়াকেও রেখেছে, তার সঙ্গে লেবাননকেও রেখেছে। অ্যাবসলিউটলি। আর সব থেকে বড় জিনিস জর্ডান, যার মধ্যে প্রফিটের লোক, যেখানে ওদের পরিবারের লোক থাকেন, তাই জন্য জর্ডানকে ক্রিয়েট করা হলো। ওখানেও ইরান মেরেছে, বলছে তোমার মাটিতে এখন আমেরিকান জিনিসগুলো আছে, আমরা তোমাকে ছাড়ছি না। এই যে জর্ডান, জর্ডান তোমাকে আমরা ছাড়ছি না, ডেড সি ওখানেই আছে, তা আমি তোমাদেরকে ছাড়ছি না, তোমাকে আমরা ছাড়বো না। তাহলে জর্ডান আপনি এর মধ্যে এই পুরো মানচিত্রের মধ্যে আপনি একটা জায়গা দেখিয়ে দিন যেটা ইরান ছেড়ে দিল, কোনো ছাড়েনি। আর আপনি তো আজকে বলেন ওয়াটার ওয়ার, তার মানে এই সব জায়গায় ইরাক হোক বা কুয়েত হোক বা বেহরিন হোক, এটা শুধু সৌদি আরেবিয়া ছাড়া, যেখানে জমজম আছে, ওখানে মাকা, হোলি মাকাতে জমজম জল আছে ওখানে, রাইট, সৌদি আরেবিয়াতে মেকাতে, সব জায়গায় ডিস্যালিনেটেশন, তার মানে এই যে সমুদ্রের জলটা আপনার কনভার্ট করে যেটা খাওয়ার জল বানাচ্ছে, ওই প্ল্যান্টগুলো ওটা তো শেষ করার আপনার ইরান ধমকি দিয়ে দিয়েছে কি তুমি যদি না মানো তাহলে আমরা ওটাও অ্যাটাক করব। তার মানে কোটি কোটি লোক যারা এখানে আছে, ওদের লাইফের মধ্যে একটা বিপদ আছে, জল না খেয়ে ওরা মরবে। তাই জন্য এটা কারবালা মনে পড়ে আছে আপনার, ব্যাটল অফ কারবালা, যখন মানে ইমাম সেই শিয়া ইরানের কথা, ইমাম হোসেনের কথা, আবার ওখান সেখানেই আমরা আলোচনা থেকে করতে ইরান করছে। ওখানে ইমাম হুসেনকে বলা হলো, ওনার যখন একটা এনসার্কেলমেন্ট করা হলো, সবাই লোক, ওনার পরিবারের লোকের কাছে জল ছিল না, আর তখন উনি বললেন আমি যাচ্ছি যুদ্ধ করতে, কেউ আমার সঙ্গে আসলে আসো, নাহলে আমি তো যাব, রাইট। ইরান সিয়া কান্ট্রি এই ব্যাটল অফ কারবালা, এই জল যুদ্ধ নিয়ে, এই জলযুদ্ধ এখানে আপনি যেটা বলছেন কত সুন্দরভাবে ধরে পড়েছেন, যে এই যে জল, যেটা সমুদ্র জলটাকে আপনার ওটা খাওয়ার জলের জন্য একটা পরিবর্তন করার জন্য মেশিনগুলো যেটা আছে, ওটা যদি ওটা শেষ করে দেওয়া হয়, তাহলে কোটি কোটি মানুষ কোথায় যাবে আপনি বলুন। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য ওয়ার। আমরাও দেখছি এই 5 দিনের মধ্যে কি হবে, আমরাও দেখছি আমাদের ব্যাটল গ্রুপ কোথায় যাবে, ওদের অ্যাকসেপ্টেবিলিটি কি আছে, কেন যে আজকের দিনে কারা কারা। আর আপনি এটা বলছেন যে ওরা যাবে চাবহার, আপনি এটা গদর, এটা আপনার মনে রাখবেন, এটা গদর সি প্যাকের একটা হিস্সা আছে, এটা গদর, আর এর কাছে আছে পাসনি। এই পাসনিটা ফিল্ড মার্শাল আসিম মনুর বলেছিলেন এখানে আমেরিকান বেস দিয়ে দেবেন। এই গদর এটা চাইনিজ, সরি এই গদরটা তার চাইনিজ জিনিস আছে, আর ওর কাছে চাবার। আমাদের 2 বছর আগে থেকে বলা হয়েছিল। অ্যাকচুয়ালি দেখুন, আমেরিকা যেটা প্ল্যানিং করছে অনেক ডিপ প্ল্যানিং হয়। আমাদেরকে ওয়ার্নিং দিয়েছিল কি তোমরা চাবাহারে তোমাদের স্যাংশন লাগাচ্ছি, তোমরা ওখানে পয়সা দিও না। আজকে এতদিন পর, ওই সময় আমরা রিজেন্টমেন্ট করেছিলাম কি চাবাহার পোর্ট আমাদের থাকলে আমরা সেন্ট্রাল এশিয়ান রিজনে চলে যাব, আমরা আফগানিস্তানে চলে যাব, অনেক জায়গা আমাদের বিক্রি হবে। কিন্তু আজকে দেখুন 1.5 বছর আগে ওরা যে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছিল, ওরা বলেছিল যে এখানে তুমি করলে তোমাদের বিপদ আছে, পয়সা ফেসে যাবে। আজকে পরিস্থিতি আপনি যদি 28 ফেব্রুয়ারি পর যেটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমাদেরকে ওরা 1 বছর ধরে বলছে কি তোমরা এখানে আসো না।